হাই, হ্যালো, ওয়েলকাম। সন্তান হারা একমত, ছোটদের ভালোবাসা আমি গুরুজনদের ভাবনা। চলে এসেছি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। এতদিন আসতে পারিনি, তোমরা দেখছো যে অনেকটাই আমার শরীর খারাপ। এবারে মেন প্রবলেম কি, যে উফ, রাখি মেন প্রবলেম যেটা, ওই যে বললাম, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। সন্তান হারা এক মা তো, এখানে রিয়েল স্টোরিগুলো আমি বলি, ওকে। এবং আমাকে জেএমজে লাইফস্টাইল কেন ব্লগ করতে হলো, সেই নিয়ে কিছু কথা। প্রথমেই ছোটদেরকেও বলবো আমার ভালোবাসা, ভুল থাকলে বলবি তোরা। আমি প্রত্যেক গুরুজনকেও বলি, ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন, খারাপটাও বলবেন, শুধরাবার চেষ্টা করবেন। তো আমি এক মা, আমিও মেয়ে, আমিও কারো স্ত্রী, মাসি, পিসি, ঠিক আছে। ভালোভাবে তো ভিডিওটা আমার চলছিল, ব্লগটা। মেয়ে যে মেয়ের শত্রু হয়, সেটা আমি বুঝলাম তিলোত্তমার কেসটা দেখে, বা এর আগেরও অনেক ঘটনা আমি বলে দিয়েছি অলরেডি। আমি আমার শ্বশুর বাড়ি পুরো ডক্টর ফ্যামিলি থেকেই বিলং করি, তোমরা জানো। আমার বাপের বাড়ি বোকারো, স্টিল প্ল্যান্ট। আমার মারা টিচার, বাবা মা দুটোই গোল্ড মেডেলিস্ট টিচার। আমার দু ভাই লন্ডন, আমেরিকায় থাকে, আমি বড়। এবং আমার যা কোয়ালিফিকেশন, কোনো মানুষ যদি এই সময় মাইটি পাস্টার মারিয়া ডিসুজার পেছনে লাগে, কিচ্ছু করার নেই। বলতে গেলে কোনো এক মানুষ চাইছিল আমাকে একদম গাড্ডায় ফেলে দেওয়া, আর গাড্ডায় ফেলে দিয়েও ছিল, কিন্তু সত্তর দিতে হয়, ওকে। এমন এমন জিনিস ওতে ছাড়া ছিল, যেটাতে আমার মা বাবা দেখে স্টান্ড হয়ে গেছে, আমার ভাইরা দেখে স্টান্ড হয়ে গেছে, আমার মাসি পিসিরা দেখে স্টান্ড হয়ে গেছে, আমার হাজব্যান্ডও বলো, আমার মেয়ে ছেলে বলো, আর আমি তো স্টান্ড হবই। আমি সারা জীবন কারোর কাছে কোনো হেল্প চাই না, নেবারও ওরা। খুব দরকার পড়লে নিজের আপনকে হয়তো বলার চেষ্টা করি, তাও না, একবার দুবার বলি। কিন্তু আমি, হ্যাঁ, সত্যির দামি, আমি দান করে যাই, প্রত্যেককেই ভালোবাসি, সবাইকে আপন করে নিই। কিন্তু কোনো এক মানুষ প্রথম চেয়েছিল যে আমার ফ্যামিলিটাকে ম্যাচ করবে, যেমন আমি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে, এইটা শুরু করেছিল। যাই হোক, ওটা পারলো না, ওটা তো সমামাইতি হতে দেবে না, তাই না? মা তো যতই উস্কাও। দ্বিতীয় থ্রো করেছিল আমার বাবা মা ভাইদের নিয়ে, সকলকে নিয়ে, ওইখানেও পারলো না। 3 নম্বর শো করেছিল আমার নিজস্ব ক্যারেক্টার নিয়ে, আমি খারাপ, আমি ক্যারেক্টার, আমি ড্রাঙ্কার, আমি হট ড্রেস করি, হ্যানা তেনা, সেখানেও পারলো না। আচ্ছা, এবার আমাকে তো অনেক কিছু বলা হলো, বাট এটা আমার ব্যাপার, অপরের কোনো ব্যাপার না। কিন্তু যখন যেই অপবাদগুলো পেলাম, যেগুলো আমি করিনি, সেখানে খুব সফট লাগলো। এবারে আমি যখন বলেছিলাম
হিন্দি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করার পর আমার এক্সট্রা কোয়ালিফিকেশান 8টা আছে। ব্যঙ্গ করেছিল। তো প্রচুর অভিশাপও দিয়েছিল। অনেক মেসেজ আসতো, কিছু ছেলের কিছু মেয়ের আজে বাজে ভাষা। তাও ঠিক ছিলাম, কিন্তু কেউ যদি ক্যারেক্টার নিয়ে কেউ বলে, সেই নারী কিন্তু তখন চুপ থাকেন। আর বিশেষ করে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা মা বাবার কাছে কাজ বাগাতেই জানে না। আর প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, যারা তোমরা এখন আনম্যারিড আছো, ছেলে হোক আর মেয়ে হোক, হয়তো কেউ কাউকে ভালোবেসেছো, এইটা কিন্তু তোমরা মনের মধ্যে রাখবে যে পৃথিবীতে যদি কেউ রাজি না হয়, সেই জায়গাটায় কিন্তু একমাত্র মাই দাঁড়াবে, মাই বাঁচাবে। যেটা আমি করে গেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু সেই মাকে নিয়ে যদি কেউ খেলা করে, এর মতন অপরাধ কিছু নেই। দেখো, যারাই আমাকে নিয়ে ভাইরাল করেছিল, ছেলে হোক মেয়ে হোক, প্রচুর ক্ষতির দিকে ভাইরাল করেছিল, যে ভাষার কোনো ক্ষমা নেই, বোধ ছেলে বা মেয়ে, যা ব্যঙ্গ। আজ তারা কোথায়? তারা কি করে দেখাতে পেরেছে? আমরা তো এনআরআই, ঘর গাড়ি বাড়ি সোনা দানা ফার্নিচার সবই আছে, ছেলে আছে, মেয়ে আছে, হাজব্যান্ড আছে। তো মানে আমাকে পুরো ফিনিশ করতে চেয়েছিল। হাজব্যান্ড ছিনিয়ে নেব, মেয়ে ছিনিয়ে নেব, ছেলে ছিনিয়ে নেব, আমার বাবা মাকে ছিনিয়ে নেব, আমার কাজান ভাইকে ছিনিয়ে নেব। পারল না, হেরে গেল। এবং যারা আমাকে বলেছিল, তারা নিজেদের বায়োডাটা কিন্তু ব্যাপক ব্যাপক দিয়েছিল। তো সেগুলো কোথায়? সেগুলো দেখাও। আমি তো ওপেন দেখাই। তোমরা যারাই হোক, ছেলে বা মেয়ে, আমি তো মা, এই যে আমার পেছনে লেগে তোমরা খুব ভুল করে দিয়েছো। পৃথিবীতে একমাত্র মাকেই আপন করে রাখা দরকার, সেই মা যেমনই হোক। আর যেই মা নিষ্পাপ ভাবে করে গেছে, তাকে যখন চরিত্রহীন বলা হয় বা যাই বলা হয়, আর সেই যে চোখের জল যদি ধিপায় পড়ে না, তারা কখনো সাকসেস হতে পারে আর পারবেও না, যারাই করছে। আজকে আমাকে করতে হলো চেঞ্জ লাইফস্টাইল এই জন্য, যখন আমার বাবাও দেখে ফেললো অনেক কিছু কথা, জেনে গেল যেটা আমি বাবা মাদের চেপে থাকতাম, যেটা জেনে গেল কমেন্ট দেখে, ভিডিও দেখে, আরো অসুস্থ হয়ে পড়লো যে যেটা আমার মেয়ে করেনি, এইগুলো অপবাদ দেওয়া হচ্ছে। এইসব দেখে ফুল ফ্যামিলি আমাকে যখন ঘিরে ধরে, তখন আমি এটাকে ইউজ অ্যান্ড থ্রো বলে ফেলে দিলাম। সাবস্ক্রাইবটা বড় কথা না, বড় কথা সন্তানহারা মায়া রক্ত। মা যেমনই থাকুক, মা মাই হয়। আগে মাকে মাথার উপরে তুলে রাখো। পৃথিবীতে না, ভগবানের পর একমাত্র মাই ভগবান। প্রতিটা পদে পদে ছেলে মেয়েদের রক্ষা করবে।
সাপোজ যদি একটা মেয়ে কোনো ছেলেকে প্রেম করছে, পুরো পৃথিবী মানছে না, কিন্তু একটা মাই সেই স্থান দেবে। বা কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করছে, একটা মাই কিন্তু স্থান দেবে। কিন্তু কখন দেবে? মাকে মায়ের মতন রাখবে তখন তো দেবে, না মাকে ভাইরাল করে দিয়ে আশা করবে? নেভার ওভার, কখনো না। আমি ভাবলাম যে আমি যে ল্যাকটেলটা উড়িয়ে দিই, যাতে আমি আমার মা বাবার রক্ষা করতে পারি। যারা ভাইরাল করছে তারা হয়তো মা বাবাকে ইজ্জত করে না, কিন্তু আমি তো করি। আর আমাদের হচ্ছে বিয়ের পর না, ওই ঘন ঘন বাপের বাড়িতে গিয়ে বসে থাকা না। আমার মাকে বাবাকে গাড়ি করে গিয়ে নিয়ে এসছি, নিয়ে আসি, ট্রিটমেন্ট করাই, আমার দিক থেকে আমি সব থেকে ঠিক আছি। তো আমি সব কিছুই করে দেখিয়েছি, আমার ট্যালেন্ট যা যা আছে। কিন্তু যারা আমাকে বাধ্য করলো তারা কি করে দেখাতে পেরেছে? জীবনে পারবে না। যারা শুধু মুধু মানুষের পেছনে লাগবে তারা জীবনে দাঁড়াতে পারবে না। কেন কি, একটা মায়ের চোখের জল ফেলানো মানে বিশাল খারাপ। আর সব থেকে মূর্খামি, কোথাও যদি তুমি কিছু স্বপ্ন দেখে থাকো কোনো বাড়ির প্রতি, আগে না মাকে ভালো করে রাখতে শিখো। একটা ছেলে যদি মেয়েকে প্রেম করে, তাহলে সেই মেয়েটার বোঝা উচিত আগে মাকে পটিয়ে রাখি, ভালো করে রাখি, তবেই আমার সব কিছু সলভ হবে। বা একটা মেয়ে যদি ছেলেকে প্রেম করে, সেই ছেলেরও উচিত মাটাকে ঠিক জায়গায় রাখি, তবেই আমাদের প্রবলেম সলভ হবে। তবেই আমরা একা হতে পারবো। এক অপরের সঙ্গে বিয়েটা মাই দেওয়াবে, চাকরিটা মাই পাইয়ে দেবে, টাকা দিলে মাই দেবে। এটা অ্যাট প্রেজেন্ট এখনো আমি আমার ছেলে মেয়ের জন্য করে দিই। মেয়েও যা দরকার দিচ্ছি, নিয়ে যাচ্ছে। ছেলেও জানি না তার কি দয়া, এখান থেকে সব নিয়ে যাচ্ছে, দিচ্ছি। কিন্তু বুঝি, বলি না। আমি চাই না আমার জন্য আমার বাবা মার কিছু হয়ে যাক, আমার ভাইদের বদনাম হোক। ফুল ফ্যামিলির মেসেজ আসছে, আমার জায়ের মেসেজ আসছে, ভাসুরের মেসেজ আসছে, কি ধরনের ক্ষতি করতে গেছিল। বাস্তব দুনিয়াতে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা যে ধরনের মায়ের পেছনে লাগছে, তোমাদেরকে আমি বলবো, একদিন বহু পস্তাবে, কুল কিনারা খুঁজে পাবে না। যে কারণে আমাকে জেমিকা লাইফস্টাইল ব্লগ করতে হবে। ঠিক আছে, চল, টেক কেয়ার, বাই।